হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি রূপালী চলে এসেছি তোমাদের সকলের সামনে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 6:30, আর এখন থেকে কিন্তু আমি ব্লগটা শুরু করছি। তো চলো, আমার নতুন ভিডিওতে তোমাদেরকে আবারও একবার স্বাগতম। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে পাশে থেকে এবং আমার ভিডিওটা কিন্তু ওয়াচ করতে ভুলো না। তো চলো, বেশি বকবক না করে শুরু করে দিই আমার ভিডিওটা। তো দেখো, ফার্স্টেই আমি কিন্তু সকাল 4:30 উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। নিয়ে কিন্তু আমি ভালো করে চালটা ধুয়ে নিচ্ছি, কারণ আগে ভাতটা বসাতেই হবে, নাহলে আমার হাজব্যান্ড ভাত নিয়ে যেতে পারবে না। তো সেই জন্য চলো চালটা ধুয়ে নিই। আর তারপরে কিন্তু ঘরটা পুরো অন্ধকার ঘর, আমি ঘরের লাইটটা জ্বেলে দিলাম। আর এদিকে কিন্তু জলটা গরম হয়ে গেছে। আর তারপরে আমি কিন্তু কিছুটা জল আমি তুলেই রেখে দিই, যদি দরকার পড়ে তখন আমি কিন্তু সেই গরম জলটা ভাতে দিই। আর তারপরে কিন্তু হাঁড়িতে চালটা দিয়ে দিচ্ছি। আর যেহেতু জলটা প্রচণ্ড ফুটে গেছে, তো গরম হয়ে গেছে, তো সেই জন্য কিন্তু আমি এইভাবেই ভাত দিচ্ছি, চাল দিচ্ছি। বেশিরভাগটাই আমি এইভাবেই চাল দিই, যাতে হাতে গরম ছাকা না লাগে। তারপরে কিন্তু ভাতটাকে নেড়ে দিলাম, দিয়ে তারপরে আমি বাসি গাছগুলো সারবো। কিন্তু আগেই কিন্তু আমি ভাতটা বসানোর কারণটা একটাই, কারণ ভাতটা না বসালে কিন্তু টাইম মতো আমি ওকে রেডি করে দিতে পারবো না। তো যাই হোক, তারপরে আমি কিন্তু ঘরদোরগুলো কিন্তু ভালো করে ঝাড়ু টাড়ু দিয়ে নিচ্ছি। গেট ফেট এখনও খুলিনি, কারণ আমি একাই উঠেছি, আর কেউ ওঠেনি। তো সেই জন্য আর গেটটা আমি খুলিনি। পরে যখন দিদি উঠবে তখন গেট খুলবে। এখন আমি এইটুকুই ঘরদোরগুলো ঝাড়ু দিয়ে দিচ্ছি। পরে আবার যখন দিদি উঠবে তখন তো দিদির ঘরটা ঝাড়ু দিতে হবে, তখন একেবারে ঘর ঝাড়ু দেওয়া হবে। তো আমি আমার নিজের ঘর আর প্লাস আমার বারান্দাটা আর ঠাকুর ঘরটা কিন্তু ঝাড়ুটা দিয়ে দিচ্ছি। তো তারপরে প্রচণ্ড গরম লাগছিলো বলে, তো দেখো এইদিকে আমাদের কিন্তু ফ্রিজটা খারাপ হয়ে গেছে, তো সেই জন্য দোকানে নিয়ে গেছে। তো সেই জন্য কিছু করার নেই, জলটা ঠান্ডা রাখার জন্য কিন্তু আমরা গামলার জলে কিন্তু বোতলগুলো দিয়ে রাখি। তো যাই হোক, আমি ঘরের কাজকর্ম সেরে আমি কিন্তু আমার হাজব্যান্ড উঠে গেছে, তো সেই জন্য ঘরে প্রচণ্ড গরম, সেই জন্য আমি মশারিটা খুলে দিচ্ছি যাতে গায়ে হাওয়াটা লাগে। তো ছেলে তো এখন আজই যেহেতু ছুটি, সেই জন্য ছেলে এখনও ঘুমোচ্ছে। অন্যদিন হলে তো আমার সঙ্গে সঙ্গে ছেলে উঠে পড়তো। আর এদিকে আমি চা করে নিচ্ছি, আর এদিকে কিন্তু তরকারি গরম করতে বসিয়ে দিয়েছি। আর তরকারি কিন্তু গরম হয়ে গেছে, আমি জলে দিয়ে ঠান্ডা করছি। আর ভাতটাও কিন্তু আমি দেখো পাখাটা এদিকে ঘুরিয়ে দিয়েছি, আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভাতটা চেপে দেবো, দিয়ে রেডি করে দেবো। আর এদিকে আমার হাজব্যান্ডকে চা দিয়েছি, আর এখন দেখো ছেলে ঘুমোচ্ছে, তো সেই জন্য বসে রয়েছি আমি। আর তারপরে কিন্তু আমার হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে বলে ওর জিনিসপত্রগুলো এগিয়ে দিচ্ছি। আর তারপরে কিন্তু ঘরের কাজকর্ম শুরু করব। তো চলো আগে দিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো যাই হোক, আমি কিন্তু আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, তারপরে আমি একটু রিল্যাক্স হলাম। রিল্যাক্স হওয়া মানেই একটু চা খাওয়া, তো সেই জন্য চা নিয়ে বসে পড়লাম। আর তারপরে কিন্তু বিছানা টিছানা গুছিয়ে নেবো, আরও যা ঘরের যা কাজকর্ম আছে সেগুলো কিন্তু সেরে ফেলবো। তো একটা দিকে নিশ্চিন্ত হলাম, কারণ এই যে ও বেরিয়ে যাবে সেই একটা চিন্তাভাবনা, টেনশান, কাজকর্মগুলো এগিয়ে রাখতে হবে আমাকে। তো সেই দিক থেকে টেনশন ফ্রি হয়ে গেলাম। ও বেরিয়ে যাওয়া মানে একটু টেনশন ফ্রি। তারপর আবার একটা টেনশন, কারণ ছেলেকে আবার পড়তে দিতে হবে। তো যাই হোক, ছেলেকে আমি কিন্তু চাটা খেয়ে বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি, নিয়ে আমি কিন্তু ঘরটা মুছে নিচ্ছি। ঘর দোর মোছানো হয়ে গেলে তারপরে আবার আমাকে বেরোতে হবে, ছেলেকে পড়তে দিতে যাব। তো আগে জল টলগুলো বাইরের যে জল সেগুলো ভরে টরে দিয়ে তারপরে আমি ছেলেকে পড়তে দিতে যাব। তো চলো ঘর দোরগুলো মুছে নিই।
আমি কিন্তু পুরো সব ঘরগুলোই মুছেছি, কিন্তু সেগুলো তোমাদেরকে আর দেখাইনি। আমি শুধু নিজের ঘরটাই দেখালাম। পুরো ঘর দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তো সেই জন্য পুরো ঘরটা কিন্তু আমি দেখাইনি তোমাদেরকে, শুধু জাস্ট আমার ঘরটাই তোমাদেরকে দেখিয়েছি। আর তারপরে কিন্তু ছেলেকে নিয়ে আমি বেরিয়ে পড়বো। তো বন্ধুরা, ছেলেকে পড়তে দিয়ে এসেছি, স্নান করিয়ে খাইয়ে একেবারে পড়তে দিয়ে এসেছি। আর তারপরে কিন্তু আমি বাড়িতে এসে স্নান করে নিয়ে ফ্রেশ হয়েছি, স্নান করে আমি রেডি হয়ে গেছি ভিডিও বানানোর জন্য। আসলে সুযোগ পাই না, সময় পাই না, তো সেই জন্য এরকম ছোট ছোট সময়গুলোতে আমাকে টাইম বার করতে হয় আর কি ভিডিও করার জন্য। আর এই দেখো, মেলায় গিয়ে কিনি মঙ্গলসূত্রটা আর এই দূরবীনটা কিনে এনেছি। আর এই যে চুড়িগুলো দেখছো, এগুলো কিন্তু আমার বিয়ের 1 বছর আগের। তখন তো বুঝতে পারিনি যে হট করে বিয়েটা হয়ে যাবে, তো আমার শখের চুড়ি আমি কিনেছিলাম, তো সেই 1 বছরই পরেছিলাম, তারপরে আর পরা হয়নি। তো সেই জন্য অনেক দিন পর বার করেছি, আমার বাপের বাড়িতে ছিল, তো নিয়ে এসেছি পরার জন্য, টুকটাক ভিডিও করার জন্য। তো তারপরে কিন্তু আমি একটু অল্প সামান্য মেকআপ করে নিচ্ছি। তো চলো দেখো আমাকে কেমন লাগছে, তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখতেই পাচ্ছ আমার এটা কি চুড়িদারটা কিন্তু আমার না, চুড়িদারটা আমার ননদের। তো আমাকে দিয়ে দিয়েছে চুড়িদারটা, কারণ দিদির গায়ে হচ্ছে না বলে আমাকে দিয়ে দিয়েছে। তো দেখো কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটা কিন্তু আর বাড়াচ্ছি না, চলো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো একটু ভিডিও করে নিই। তো চলো টাটা, আগের ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। তোমরা সুস্থ থেকো, সবাই ভালো থেকো। চলো টাটা।